নমস্কার বন্ধুরা, কচি মূলো শাক ও সবজি দিয়ে তৈরি দারুণ স্বাদের নিরামিষ ও একদমই সাধারণ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। মূলো শাকের নিরামিষ এই চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে গ্যাস একদম কমিয়ে একটা শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড সাঁতলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের এরকম করে কেটে রাখা আলু, অল্প নুন ও হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে মাঝারি আঁচে এগুলোকে 3 মিনিট মতো ভেজে নেব, যাতে আলুর টুকরোগুলো একটু নরম ও ভাজা ভাজা হয়ে আসে। এবার এর মধ্যে এরকম করে কেটে রাখা কিছুটা কুমড়ো দিয়ে আলুর সাথে আরও মিনিট দুয়েক মতো ভেজে নেওয়ার পর কুমড়োর টুকরোগুলো একটু ভাজা ভাজা ও নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এরকম একটু বড় বড় টুকরো করে কেটে রাখা বেগুন। এখন বেগুনের টুকরোগুলোকে সবজির সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব। তবে বেগুনের টুকরোগুলোকে এই পর্যায়ে খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে পুরো রান্নাটা শেষ হতে হতেই বেগুনের টুকরোগুলো একদমই গলে গিয়ে ঘেঁটে যাবে। এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা এবং এটা যাতে কড়ার নিচে লেগে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মিশিয়ে মাঝারির থেকেও কম আঁচে 30 সেকেন্ড মতো কষে নেব। তারপর এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে লো ফ্লেমেই 1 মিনিট কষে নেওয়ার পর সব মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে সবজিগুলো আরও একটু মজে বা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম শক্ত ডাঁটা বাদ দিয়ে এরকম একদম মিহি করে কুচোনো মূলো শাক। এর সাথে সাথেই এই শাকের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে 5 মিনিট মতো রান্না হতে দেব। এর ফলে শাক ও সবজির ময়েশ্চার বা জলীয়ভাবে এগুলো খানিকটা সিদ্ধ হয়ে আসবে। তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে নাড়তে হবে, না হলে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে। 5 মিনিট পর একবার নেড়ে দিয়ে দেখে নিলাম শাক ও সবজি আধ সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পোস্ত, 1 চা চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ। পোস্ত না দিতে চাইলে 1.5 চা চামচ সর্ষে অল্প নুন, কাঁচা লঙ্কা ও জল দিয়ে বেটে এই রেসিপিতে দিতে পারেন। এখন শাক ও সবজি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য অল্প একটু গরম জল মিশিয়ে নেব। তবে এই পর্যায়ে জলের পরিমাণ খুব বেশি দিয়ে দেবেন না, কারণ এই রেসিপিটা একদমই শুকনো শুকনো বা গামাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। এর সাথে সাথেই 1 মুঠো ভাজা চীনাবাদাম আর 25 গ্রাম ভেজে রাখা বড়ি মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করার পর শাক ও সবজি সিদ্ধ হয়ে এলে হাফ চা চামচ চিনি মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে হাফ চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।